আপনি দেখবেন ফজলুর এলাহি মেজর ফজলুর এলাহি উনি ছিলেন আপনার বিএনপির একটা সিকিউরিটি অ্যাডভাইজার। উনি বারবার বলেছেন কি 4 তারিখে ইনি এই ওয়াকুরুজ্জামান যে আছেন ওনাকে ফোন করে বলেছেন কি আপনি চলে আসুন, যখন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বাদান ওই মাটিতে আছেন। হি ইজ বিন ডিপলি ইনভলভ। আজকে আওয়ামী লীগের যিনি হোম মিনিস্টার ওনার একটা বই, যে কামাল সাহেব একটা বই বের করেছেন, উনি বলছেন যে ইনি সেই থেকে পয়সা নিয়ে এসব কাজ করলেন। ইয়েস সম্ভব, বিকজ আপনি দেখুন 2024-এ জানুয়ারি মাসে যখন নতুন গভর্নমেন্ট এসেছিল, আমেরিকার জিনিসগুলো আপনি দেখুন কি করছিল ওরা বলছে আমি তোমাকে ব্যান করে দেবো, তোমার ভিসা রিভোক করে দেবো, তোমার ফেয়ার নয়। এটা একটা ধাপে ধাপে যেটা ন্যারেটিভ বিল্ড আপ করা হলো, ধাপে ধাপে যেটা আপনার ডিপ স্টেটে যেটা হলো, আজকে এটা সবগুলো জিনিস মানুষ বুঝতে পেরেছে। এই যে ছোকরাগুলো ছিল ওরা তো সব $35 মিলিয়ন ওরা পয়সা খেয়েছে, রাইট। অনেকগুলো আমেরিকান হ্যান্ড ইজ টোটালি ক্লিয়ার। আর পাকিস্তানি যে সাপোর্ট আপনার জামাত ইসলামকে নিয়ে ওটা বহুতই ক্লিয়ার। তার মানে ওখানে দুটো ন্যারেটিভ ছিল, একটা মুক্তিযোদ্ধা যারা ফেভার আর একটা পাকিস্তান ফেভার। এই দুটো মধ্যে এই আর্মি চিফ যিনি আছেন, হি হ্যাজ প্লেড এ ভেরি ডুবিয়াস রোল। এনাকে মানুষ ছাড়বে না। তার মানে কি হলো, ইউনুস তো যাবেনই যাবেন, জেনারেল ওয়াকুরুজ্জামানও যাবেন। এই দেখুন এই পোস্ট ইলেকশন অনেকগুলো ওরা পয়সা দিয়ে অনেকগুলো মিডিয়াম এতে ছড়ে দিচ্ছে। আমরা আপনাকে জিজ্ঞেস করি বা আমরা সবাইকে জিজ্ঞেস, এটা সিনিয়রিয়া বিল্ড আপ হচ্ছে যে ইলেকশনের পর এই আপনার ইউনুস সাহেব কি হবেন, প্রধানমন্ত্রী হবেন না রাষ্ট্রপতি হবেন। আমরা ঠিক এই জায়গা থেকে একটা খুব বড় প্রশ্ন আপনি তুলে দিলেন এবং সাম্প্রতিক সময়ে এই নিয়ে অনেক লেখালেখিও হয়েছে, অনেক সংবাদপত্রে, বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্রে আলোচনাও হচ্ছে। আমরা আমাদের পরবর্তী আলোচনায় আসি। এবারে যেটা আমরা আলোচনার আমাদের এই মুহূর্তে যে কেন্দ্রবিন্দুতে, সেটা হচ্ছে মোহাম্মদ ইউনুসের প্রাণ সংশয়। আগে হ্যাঁ, মোহাম্মদ ইউনুস, আমরা যেটা আর.কে স্যারও আমাদেরকে বলছেন যে মোহাম্মদ ইউনুস বারবার যেই মঞ্চতে এই ক্লোজ ডোর মিটিংগুলো যখনই তিনি করছেন, যখনই তিনি 3 সেনার প্রধানকে ডেকে ক্লোজ ডোর মিটিং করছেন, বাইরে দেখাচ্ছেন যে সুষ্ঠু ইলেকশন করতে হবে, সেই মতন একটা ব্যবস্থা, সেই রকমভাবে আমি চলতে চাই। এবং ভেতরে ভেতরে তিনি বলছেন যে আমি এবারে বেরোতে চাই, আমি আর পারছি না। মোহাম্মদ ইউনুসের পক্ষে চালানো সম্ভব হচ্ছে না। তার কারণ তার যে ইন্টারিম গভর্নমেন্ট, তার যে উপদেষ্টা মণ্ডলী রয়েছে, তারাই তার বিরুদ্ধে চলে গিয়েছে এই মুহূর্তে। এবং সেনা 3 বাহিনীর প্রধান, তারাও কিন্তু মোহাম্মদ ইউনুসকে সেভাবে সাপোর্ট করছে না। আপনারা বিভিন্ন সময় শুনেছেন ওয়াকুরুজ্জামানের সঙ্গে মোহাম্মদ ইউনুসের যে একটা বৈরিতা বা বিরোধের খবর বারবার কিন্তু সামনে এসেছে। অন্যদিকে আরও একটা জিনিস ইম্পর্টেন্ট, আমি সেটা এবারে আর.কে স্যারের কাছে আসবো। স্যার, আমরা যে এই কথাটা বলছি যে মোহাম্মদ ইউনুস প্রাণ ভয়ে আছেন, যদি এটা মানে আমরা বাংলাদেশের ইতিহাসে এটা আশ্চর্য কোনো ঘটনা নয়, বহুবার ঘটেছে। যদি এটা মানে কোনো রকম মানে 1%ও চান্স থাকে, তাহলে মোহাম্মদ ইউনুসের ভয় কার থেকে, কার ওপর, মানে এরকম ক্লোজ কোনো এড রয়েছেন কি যিনি মোহাম্মদ ইউনুসকে সরিয়ে দিতে চাইছেন? মানে এটা খুব গুরুত্বপূর্ণ এবং আমি মানে ড্যাম শিওর এটাই যে এই প্রসঙ্গে আলোচনা বাংলা মিডিয়ায়, অন্তত পশ্চিমবঙ্গের মিডিয়ায় তো হয়নি। দেখুন, এটা সিনিয়র বিল্ড আপ কি করছে না, বিকজ এটা আপনার অনেকগুলো যা ইন্টেলিজেন্স কমিউনিটি আছে, স্ট্র্যাটেজিক যারা থিঙ্কার আছে, ওরাই শুধু করছে। আর ওর মধ্যে সব থেকে বড় দুঃখ লাগে কি জানেন, এনি 84 ইয়ারের ওল্ড লোক, বাংলাদেশে যেটা আপনার ইতিহাস বলছেন 15 আগস্ট 1975-এর পর, বা যেমন জিয়াউর রহমানকে যেরকম মারা হলো, বঙ্গবন্ধুকে যেরকম মারা হলো, আর 2000 থেকে বেশি লোক সেনা বাহিনীকে মারা হলো, অনেক অ্যাটেম্প্ট হয়ে গেছে আপনার জেনারেল ওয়াকুরুজ্জামানের লাইফের উপরে। এখন 1 বছরের মধ্যে ওরা বলছে না, রাইট, ইনিও মারা যাবেন। বাংলাদেশের ইতিহাস একটা খুনি ইতিহাস মারা যাবেন, হ্যাঁ, মানে অ্যাসাসিনেট হবে একদম অ্যাবসলিউটলি। ওটা ওখানে একটা খুনি ইতিহাস আছে, এটা পাকিস্তানে হয় না। পাকিস্তানে যখন তক্তা পালট হয়, যখন ওরা আর্মি টেক ওভার করে, কেউ লোক মারা যায় না, শুধু 2-4 জন লোককে, 15 জন লোককে ওরা জেলে পুড়িয়ে দেয়, এক্সেপ্ট ফর দ্য ভুট্টো। ওটাও হ্যাং হয়েছিল, ওকে মারেনি ওরা। জেনারেল জিয়াউল হক ও মারেনি ভুট্টোকে, ওকে জেলে পুড়িয়ে দিয়েছিল, তারপরে একটা ফোর্স একটা কোর্ট দিয়ে তারপরে ওকে ফাঁসি দিয়েছিল, রাইট। তো কোনোদিন পাকিস্তানে এটা হয়নি, কিন্তু বাংলাদেশে বারবার 15 আগস্ট 1970 পর থেকে আজ পর্যন্ত বারবার ওখানে খুনের ইতিহাস আছে। বেনজির ভুট্টোর ইতিহাসটাও পাকিস্তান আছে, রাইট। তো ইনি তো একটাই আছে এক্সেপশন, কি হি ওয়াজ ব্লোন অফ। আর তারপরে ইমরান খানের উপর একটা অ্যাটাক হয়েছিল, অনেকগুলো বার হয়েছে, পারভেজ মুশারফের উপরে হয়েছিল। আর এই জেনারেল ওয়াকুরুজ্জামান ওর উপরে হবে আর হয়েছে আমি জানি, রাইট। আমরা জানি, ওটা ওনারা বলছেন না, এখন ইনি ভয়ে কাঁপছেন। আমরা কিন্তু প্রথম স্টেজটা দেখছি না,
আমরা দেখছি কি ফেব্রুয়ারি মার্চে প্রথম নোটিফিকেশন ইস্যু করেনি, দ্বিতীয় ইলেকটোরাল রোল ওরা রিভাইজ করেনি, তৃতীয় এখন তো ইলেকশন প্রসেস স্টার্ট হয়ে গেছে। তাহলে 3 মাস আগে তুমি দাও। যদি ফেব্রুয়ারি 6 থেকে 14 মধ্যে যদি আপনার হয় 3 মাস আপনি ক্যালকুলেট করলে এই সপ্তাহের মধ্যে যদি আপনি না দেন তাহলে মানে কি হলো, আপনি ইউ আর নট সিনসিয়ার, ইউ ডোন্ট ওয়ান্ট টু কন্ডাক্ট। আর কন্ডাক্ট করার পর আপনি জানেন একবার ইলেকশন প্রসেস যদি স্টার্ট হয় তাহলে ইনি কোথায় থাকবেন? ইউনুস, এটা সবাই জানতে পেরেছে। ইউনুসের উৎসব কোথায় আছে, ইউনুসের পাওয়ার কোথায় আছে? ইনি প্রাইম মিনিস্টার হবেন না, ইনি প্রেসিডেন্টের একটা গুজব ওখানে এখানে হ্যাঁ খুব গুজব উঠেছে যে তিনি নাকি এবারে প্রেসিডেন্টের পদের জন্য তিনি ঝাঁপিয়ে পড়বেন। তাহলে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের কি হবে? মানে এই প্রশ্নগুলোও কিন্তু সামনে আসছে স্বাভাবিকভাবে। আপনি কি ভাবছেন বিএনপি এনাকে মেনে নেবে? বিএনপি তো এখনো অপোজ করছে এনাকে। তারপরে একটা ট্যাকটিক্যালি ওরা উইথড্র হয়েছে বলে না 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 ঠিক আছে। আর দেখুন না, খালেদা জিয়া 3 সিট থেকে লড়ছেন, ওনার নমিনেশন 3টা সিট থেকে দিয়েছেন। কেন 3টে সিট? উনি যদি এত কনফিডেন্ট থাকেন কি আমি বিএনপি হয়ে আমি জিতবো, আমরা সবাই অ্যাসেসমেন্ট করছি আওয়ামী লীগ ব্যান্ড, এখন আজকে ডেটে আপনার বিএনপি জিতবে কেন? ওরা জানে যে ভায়োলেন্স হবে, ওরা জানে এই যে জামাত ইসলাম ওদেরকে ছাড়বে না, এই এনসিপি ছেলেগুলো ওদেরকে ছাড়বে না। তা এই কন্ডিশনে ইনি কি প্রেসিডেন্ট হবেন? ওখান তো পার্লামেন্ট ইন সেশন হবে, তা পার্লামেন্টে এনাকে সাপোর্ট কে করবে? জামাত করবে না এনাকে, ওরা নিজের লোক প্রেসিডেন্ট বানাতে চায়। এই বিএনপি এনাকে সাপোর্ট করবে না, এনসিপির কাছে সিট থাকবে না, তাহলে ইনি কোথায়? এনাকে ছাড়তে হবে না। তাহলে আপনি ঠিকই বলেছেন, ইনি না তো জেলে যাবেন, জেলে পড়বেন, নাহলে মারা যাবে, নাহলে আমার ঠিক এই জায়গা থেকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে আমরা ফ্র্যাঙ্কেনস্টাইনের গল্পটা জানি খুব ভালোভাবে। মোহাম্মদ ইউনূসের হাতে তৈরি এই এনসিপি দল, আমরা বারবার এই সার্জিস আলমদের বক্তব্য আমাদের দর্শকদের শুনিয়েছি। তারা বলছে কি, যতক্ষণ না পর্যন্ত গণপরিষদের একেবারে পরিবর্তন হবে, সংশোধন হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ভোট হতে দেব না। মানে নির্বাচনের বিপক্ষে হচ্ছে গিয়ে এনসিপি। এনসিপির কথা মানে মোহাম্মদ ইউনূসের কথা রাজনৈতিকভাবে সামনে আসছে। এবারে মোহাম্মদ ইউনূসের ওপর চাপ বাড়ছে ভোট করানোর, বিএনপি জামাতের প্রেশার হচ্ছে, ক্যান্ডিডেট দিয়ে দিয়েছে, আপনাকে ভোট করাতেই হবে। কোথাও কি ওই ফ্র্যাঙ্কেনস্টাইন যেটা আমি বললাম, এই এনসিপি কি এবারে মোহাম্মদ ইউনূসের হাল খারাপ করে দেবে? মানে এই যে অ্যাসাসিনেশনের একটা বিষয় সামনে আসছে, এনসিপি কি সেই কাজটা করবে? সেই চান্সেস কতটা? অ্যাবসলিউটলি। দেখুন, ইনি বাঘের উপর আছেন, ইনি না নাপতে পারছেন না রাইড করতে পারছেন। আপনি কত সুন্দরভাবে এনসিপির কথাটা বললেন। আমরাও জানি এনসিপি ইজ ওভার। এনসিপির সার্জিস, আপনি যতগুলো হাসনাত ফাসনাত যত নামে সব শেষ। মানুষগুলো বুঝতে পেরেছে ওরা ধাপ্পা দিয়েছে, মানুষগুলো বুঝতে পেরেছে ওরা বিক্রি করেছে দেশকে। ইনিও যে বিদেশি পাওয়ারকে নিয়ে এসে নিজের মাটি বিক্রি করে দিয়ে নাকি কে ছাড়বে বলুন? কে এনাকে সাপোর্ট করবে? তো ইনি যখন একটা সিনারিও বিল্ড আপ করছেন তখন ইনি বুঝতে পারছেন আমার হাতে কিছু নেই। দেখুন এনার পাওয়ার কি ছিল, এনার পাওয়ার ছিল এনার নোবেল লরিয়েট, অ্যান্ড সেকেন্ডলি এনার আমেরিকান যেটা পাওয়ারগুলো আছে, ক্লিন্টন ফাউন্ডেশন বা অন্য লোকের সঙ্গে খুব জড়িত থাকতে।